পাকিস্তানের জঙ্গি পলাঘর থেকে দূরাটো পাকিস্তানের জঙ্গি পলাঘর থেকে দূরাটো বন্দে মাতরম লুঙ্গিধারী সরকার পুলিশ তুমি উঠতি ছাড়ো পুলিশ তুমি উঠতি ছাড়ো যখন দেশে সেন্সিটিভ অবস্থা আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে দিনের পর দিন রাতের পর রাত তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য ভারতবাসীর সুরক্ষার জন্য ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য আর সেখানে একটা কুলঙ্কার এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী আজকে সেই শামছেদ সে কি করেছে বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান সালে বসতে হবে ওর ডিএনএ গন্ডগোল আছে ওর ডিএনএ টেস্ট করাতে হবে পাকিস্তানি না তখন ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়া পোস্ট বারাসতের এক স্বর্ণকারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় একটি পোস্টে দেখা যায় ভারতের পতাকা পোড়ানোর একটি ছবি পোস্ট করেছেন অভিযুক্ত পোস্টে লেখা পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ অভিযোগ এলাকাবাসীর পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে যেটা একটা উস্কানিমূলক পোস্ট তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব তো কালকে আমাদের হয়ে ওঠেনি আজকে আমরা কালকে পাইনি ওকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্ডটা ওর নেই সদস্যপদ ওর নেই প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশোনা করতো তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায় এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে দেশের বিরুদ্ধে গিয়ে শত্রু দেশকে প্রশ্রয় একেবারেই ভালো চোখে দেখেনি এলাকাবাসী সঙ্গে সঙ্গে তাই অভিযুক্তের বিরুদ্ধে খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তকে আটক করে পুলিশ গোটা ঘটনায় জারি তদন্ত দর্শক আপনারা দুটো ভিডিও দেখলেন আমি এরপরে আর একটা ভিডিও দেখাবো সেটা আরো মারাত্মক কিন্তু তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই আপনারা দেখলেন মানে পাকিস্তানের দুটো দালাল এরকম দালাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না আর ধরতে যদি না চায় একটা রাজ্যের সরকার তাহলে কি তাদের ধরা যায় কারণ আসামে কিন্তু ভারত বিরোধী যারা পোস্ট করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে জেলবন্দি করেছে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে কি হবে পশ্চিমবঙ্গে আসলে কি এই ঘটনাগুলো ঘটবে যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে ভারতীয় ফ্ল্যাগ পোড়াবে ভারত বিরোধী পোস্ট করবে সেনা বিরোধী পোস্ট করবে তাদেরকে কি গ্রেপ্তার করা যাবে না কেন সাধারণ মানুষ যারা আছে তাদেরকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে হবে তারপরে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে তারপরে কেন পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে পুলিশের কি চোখ নেই পুলিশ কি সারাদিন চটি চাটতে ব্যস্ত থাকবে পুলিশের কি কোনো কাজ নেই ভারত বিরোধী মন্তব্য করছে এবং সেনাদের বিরুদ্ধে মন্তব্য করছে পাকিস্তান জিন্দাবাদ বলছে ভারতীয় ফ্ল্যাগ জ্বালানো হয়েছে আর তাদেরকে গ্রেপ্তার করে জেলে পোড়া হবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে না প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক পাচারটার কোনো সুযোগ নেই পাচারটা আসেনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক এবার পয়েন্টে আসে প্রথম যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা হচ্ছে বলাগড়ের টিএমসি নেতা শামছের আলী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বক্তব্য রাখছে যে ভারতকে ধ্বংস করে দেবে পাকিস্তান ভাবুন মানে ভারতে থাকবো ভারতের খাবো পাকিস্তানের দালালি করব ভারতবর্ষে বসে হিন্দুস্তানে বসে পাকিস্তানের দালালি এদেরকে চিহ্নিত করে বের করতে হবে এদেরকে কোনো ছাড় হবে না ছাড় দেওয়া উচিত হবে না কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটা করবেন বাংলাদেশি দুনিয়ার বাংলাদেশি পড়ে রয়েছে রাজ্য জুড়ে তাদেরকে কি ধরা হচ্ছে যে বাংলাদেশ ভারতবর্ষের বিপক্ষে কথা বলছে আন্দোলন করছে পাকিস্তানকে গিয়ে সাপোর্ট করছে আর সেই বাংলাদেশে এই রাজ্যে বসে তারা ঘুরে বেড়াচ্ছে তারা বক্তব্য রাখছে কথা বলছে ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে না সারা দেশে সারা রাজ্যে জুড়ে বিভিন্ন কয়েকটা রাজ্যে আপনারা দেখেছেন যে সেই রাজ্যের সরকারগুলো যারা বাংলাদেশি আছে তাদেরকে ধরে ধরে চিহ্নিত করছে আমাদের রাজ্যে কবে করবে মুখ্যমন্ত্রী এই রাজ্যে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যের পুলিশ সেই ভিডিও আপনারা দেখেছেন দেখিয়েছি আরেকজন বারাসাতে এসে মুর্শিদাবাদ থেকে বারাসাতে এসে সে ভারতের ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ পুরোনো ছবি সেটাকে ফেসবুকে পোস্ট করছে
লিখেছিলেন পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ। ভাবুন, এদেরকে এখনো মানে জেলে জেলে উল্টো লটকে রাখা উচিত, জেলে ঢুকিয়ে দিয়ে উল্টো লটকে সিধা করা উচিত, এবং জেলের থেকে যখন সাজা প্রাপ্ত হবে, মানে সাজা যখন শেষ হয়ে যাবে, এদের পেছনে লাঠি মেরে বর্ডারে গিয়ে লাঠি মেরে একদম পাকিস্তান ঢুকিয়ে দিয়ে আসতে হবে এদের, মানে বংশ সহকারে। এই বংশ সহকারে, শুধু একে না, শুধু এই বংশ সহকারে এর ডিএনএ টেস্ট করে দেখা উচিত এদেরকে, যে আসলে এরা ভারতীয় না পাকিস্তানি, কোন জঙ্গিদের সঙ্গে এদের লিঙ্ক আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করা উচিত এদেরকে। পুলিশ কি করবে সেটা? মুর্শিদাবাদ থেকে এসে বারাসাতে এসে এরকম পোস্ট, এবং মাদ্রাসার ছাত্র। দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো, দেখুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি, যা বলার বলছি। শফিক খান বলে একজন মুসলিম যুবক, তিনি ভারত বিদ্বেষী, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম উক্তি করেছেন। মোদি বিয়েই করেনি, সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে, পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন। যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে, এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে, আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে, ভারতবর্ষে থাকবি, ভারতবর্ষে খাবি, আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম, এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আজকে খবর পেলাম যে কোর্টে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি। দর্শক, শুনলেন, সেনাবাহিনী নাকি পাকিস্তানের বা পাকিস্তানি সেনার ভয়ে ভারতীয় সেনা বর্ডার থেকে পালিয়ে যাচ্ছে। এরকম মানে সেনাকে উদ্দেশ্য করে এরকম পোস্ট করা, তাহলে কি এরা ভারত বিরোধী না? এবং আপনারা যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন বিজেপির একজন কর্মী। তার বক্তব্য আপনারা শুনলেন যে এই শফিক খানের বিরুদ্ধে নাকি থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয় যে সে এই ধরনের পোস্ট করছে, এই ধরনের মন্তব্য করছে। ভারতীয় সেনাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য, ভারত সীমান্ত থেকে নাকি সেনাবাহিনীরা পালিয়ে যাচ্ছে, বিএসএফ জওয়ানরা পালিয়ে যাচ্ছে। আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদিও যুদ্ধ বিরতি হয়েছে, কিন্তু এটা হওয়ার দরকার ছিল না। দেশের মানুষ এটাকে খুব সহজে মেনে নিতে পারেনি যে যুদ্ধ বিরতি। মনে হচ্ছে এই খবরটা যখন শুনলাম আকাশ থেকে পড়লাম, আমার মনে হয় আরো ধারণা মানুষের আমার মতন এরকম হয়েছে। কিন্তু আমাদের সেনা যেটা করেছে, পাকিস্তানকে কিন্তু যোগ্য জবাব দিয়েছে, কিন্তু নির্লজ্জ পাকিস্তান লাফাচ্ছে যে আমরা জিতেছি। যাই হোক, সেই সব প্রসঙ্গ আমি ছেড়ে দিই। এই যে যাকে দেখছেন না, ভারতবর্ষ থেকে ভারতের খাবো, ভারতের পরবো, পাকিস্তান জিন্দাবাদ বলবো, এটা তো হতে পারে না। দেশদ্রোহী এরা, এদের ডিএনএ টেস্ট করে দেখতে হবে যে আদৌ এরা ভারতীয় না পাকিস্তানি। এদেরকে একটু আগে যে কথাটা বললাম, এদেরকে তো কঠিন থেকে কঠিনতম শাস্তি এদেরকে দিতে হবে, এবং সাজা শেষ হলে, যদি সাজা শেষ হয়ে যায় কোনোদিন, এদেরকে ছেড়ে দিলে চলবে না। পুলিশ দেখবো কি করে। এদের সাজা শেষ হলে পদে লাথি মেরে গোষ্ঠী মানে একদম পাকিস্তানে পদে লাথি মেরে পাঠিয়ে দিতে হবে। এদেরকে এরকম করতে হবে। এদেরকে ভারতবর্ষে জায়গা দেওয়া যাবে না। আমি আরেকটা কথা বলতে চাই, তোলামুলি নেতা ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি এই কলকাতাটাকে বলেছিলেন যে এটা মিনি পাকিস্তান, এটা মিনি পাকিস্তান। এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ব্যবস্থা হবে, সময় আসবে যেদিন, সেদিন হবে ব্যবস্থা। এই তোলামূল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। সময় আসবে, এর ব্যবস্থাও হবে। পাকিস্তান জিন্দাবাদ বা কলকাতাটাকে মিনি পাকিস্তান, শখ আছে, এত শখ জায়গায় পাকিস্তানে থাকার, পাকিস্তানে চলে যান। এক মুহূর্ত থাকার অধিকার নেই এই ভারতবর্ষে আপনাদের। যদি পাকিস্তান ভালো লাগে চলে যান, টিকিট কাটুন, চলে যান এখান থেকে। আপনাদের কোনো জায়গা নেই ভারতবর্ষে। হিন্দুস্তানে আপনাদের কোনো জায়গা নেই। হিন্দুস্তানে আপনারা থাকছেন, আপনারা মানে যারা, আমি মুসলিমদের কথা বলছি, মুসলিমরা থাকছে হিন্দুস্তানে, হিন্দু মুসলিম সবাই থাকতে পারে, অধিকার আছে। কিন্তু থাকবেন
এই দেশে খাবেন, এই দেশে নাম করবেন পাকিস্তানে চলে যান এর থেকে। যেটা খবর এই যে এই শফিক খানকে কোর্টে তোলা হয়েছিল যে তার বিরুদ্ধে মানে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, কি করে দাঁড়াবে? এবং যারা দাঁড়াবে, আমি আইনজীবীদের উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে, যারা এরকম কাজ করবে ভারত বিরোধী, দেশ বিরোধী, তাদের সাপোর্টে যেন কেউ না দাঁড়ায়। আমি বলবো এদের সাপোর্টে যেন কেউ না দাঁড়ায়। আর যদি দাঁড়ায় তারা কারা দেখতে হবে, তাদেরকেও দেখতে হবে যে এদের সমর্থনে যারা আইনজীবী দাঁড়াবে তাদেরকেও দেখতে হবে, কারণ এদেরকে কোনো ছাড় হবে না। দেশে থেকে দেশের খাবো, দেশের বদনাম করব, দেশের মানে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ, এদেরকে কখনো ছাড়া হবে না। এদের সাজা যখন শেষ হবে, কঠিনতম কঠিন সাজা এদের দিতে হবে। সাজা শেষ হবে পদে লাথি মেরে একদম বর্ডার পার করে টপকে দিয়ে আসতে হবে ওই পারে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাব রেডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।